আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে। স্বপ্নে যদি আমরা সাগর দেখতে পাই, সমুদ্র দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে সাগর দেখা এমন সব বস্তুর লক্ষণ যার উপর তার কর্তৃত্ব আছে, যেমন রাজা, বাদশাহ ও প্রতাপশালী উলামা একরাম ও নেতা, স্বামী। সাগরের ঢেউ জনসাধারণের আলামত অথবা তার ক্ষমতা নিদর্শন বা দলিল। সাগরের মাছ দেখতে পেলে দ্বারা উদ্দেশ্য প্রজা হয়ে থাকে। আবার সাগর কখনো কখনো দুনিয়ার ভয়াবহতার অর্থ বহন করে, যা একজনকে সম্মানিত করে অপরজনকে দরিদ্রতার মধ্যে ফেলে দেয়। সাগর স্বপ্নে দেখলে সাগর দ্বারা কখনো কখনো বিশাল বিশৃঙ্খলা ও প্রজ্বলিত বিপদের উদ্দেশ্য হয়। স্বপ্নে যদি কেউ সাগরের মধ্যে নৌকা দেখতে পেল, আল্লাহ তাআলার আশ্রয় এর অর্থ বহন করে। তার ঢেউ সমূহ দেখা দুনিয়ার পিছনে পিছনে চলার অর্থ বহন করে। যদি কেউ ঢেউ দেখতে পেল, তাহলে সে বুঝতে হবে দুনিয়ার পিছন পিছন চলতেছে। সাগরে জন্তু দেখা নেতা ও পরিচালক হওয়ার লক্ষণ। স্বপ্নদ্রষ্টা নেতা অথবা পরিচালক হবে। সাগর কখনো কখনো জাহান্নামের উদ্দেশ্য হয়। তার নৌকা, তার উপর স্থাপিত সোজা রাস্তা অর্থ বহন করে। সুতরাং যে নিজেকে সাগরের মধ্যে দেখল অথবা তার জন্য সাগরের সব কিছু দেখানো হয়েছে, তাহলে বুঝতে হবে মৃত্যুর পর সে জাহান্নামী হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা নূহের 25 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, অতঃপর তাদেরকে জাহান্নামে ঢোকানো হয়েছে। কেউ কেউ বলেন, স্বপ্নদ্রষ্টা যদি সাগর দেখে এমন অবস্থায় যে সে তখন অসুস্থ ছিল, তাহলে তার রোগ বৃদ্ধি পাবে। অসুস্থ না হয়ে থাকলে স্বপ্নদ্রষ্টা বাদশাহী দায়িত্ব পাবে। কেউ বলেন সে এলেম পাবে এবং এই এলেম গভীর জ্ঞান অর্জন করতে পারবে। কেউ কেউ বলেন সে ওলামা জ্ঞানীদের সঙ্গে উঠা বসা করবে। এই সাগর দেখার কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আরও অনেক ব্যাখ্যা সাগর দেখার রয়েছে, আমাদের ভবিষ্যতে আমাদের ভিডিওগুলোর মধ্যে আসবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের চ্যানেলের পাশে থাকুন, লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট করুন, শেয়ার করুন এবং আপনাদের জিজ্ঞাসাগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।